আচ্ছা, ওটা সিদ্ধ হয়েছে তো ভালো করে? ভালো করে সিদ্ধ হয়েছে। আচ্ছা, এটা কচকচি। আচ্ছা, না তুমি এবার খেয়ে নাও। এগুলো সবাই জানো কি, এগুলো কচকচি আর মেটে। এই কচকচি আর মেটে দিয়ে আমি আজকে বানাবো পোলাও। একটা নর্মাল খাবার বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তেল গরম করতে দিয়েছি, তেলে দিয়ে দেবো। তেলে দিয়ে দিয়েছি, আমি এভাবে ভেজে নেবো। এটা দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেবো। এটাকে ভাজা ভাজা করে নেবো, বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেবো। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো আস্তে আস্তে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তেলটা গরম আছে, এতে দিয়ে দেবো কিছু গরম মশলা, জিরে আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো রসুন কুচো, আদা কুচো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচো, টমেটো কুচো। এটাকে আমি ভাজবো। আমি খুব সিম্পলভাবে, খুব সহজেই একটা বানিয়ে ফেলবো। পোলাওটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি চালটাকে ধুয়ে রেখেছি, চালটাকে দিয়ে দেবো। এটা যদি আমি আমার নিজের মতো করেই বানাচ্ছি, খেতে আজকে সব গেল। তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। ভেজে রাখা কচকচি আর মেটেগুলো দিয়ে দিলে, দিয়ে আর একটু এরকম করে নেড়ে নেবো, বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। খুব নরমাল, খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ খেতেও ভালো লাগবে আর মনের স্বাদটাও মিটবে খেয়ে। একটু খুলে নিয়েছি, একটু জল কম পড়েছিল, আমি জল দিয়েছি। এই জলটাতেই আমার ভাতটা হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে আবার ঢেকে দেবো। এভাবে ঢেকে আমার জলটা মরে গেলেই এটা তৈরি হয়ে যাবে। এটা আমার হয়েই এসেছে। এতে আমি দিয়ে দেবো অল্প করে ঘি, আর ঘিতে আছে একটু গোলাপ জল আর কেওড়া জল। এটা আমি পাইল করে আমি এতে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আবার আমার এটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর একটু থাকলে এটা ঝরঝরে হয়ে যাবে। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি ডিসে করে ঢেলে দিয়েছি। আমার ছেলে বসে পড়েছে খেতে। গরম খুব, আস্তে আস্তে খাও, গরম।